হ্যাঁ, আলুর একটা অন্যতম রোগ যেটা, সেটা হচ্ছে আলুর লেট ব্লাইট বা আলুর মরক রোগ। এটি কিন্তু যে ছত্রাক দিয়ে হয়ে থাকে সেটা ফাইটোপথেরা ইনফেস্টেন্স। হ্যাঁ, এটা আলুর মরক রোগের জন্য দায়ী এই ছত্রাক। এটি একটু ছত্রাকজনিত রোগ, কিন্তু এটি অনেক সময় মহামারী হয়। এবং মহামারী কেন হয়? কারণ হচ্ছে আমরা জানি যে ফসলের রোগ করতে গেলে একটা ত্রিভুজ আছে উদ্ভিদ, আর এক পাশে হচ্ছে এনভায়রনমেন্ট। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা যখন মনে করেন আপনার ম্যাচ করে যায়, তখন কিন্তু এই রোগটা মহামারী হয়। তার মানে আমাদের জীবাণু থাকতে হবে, এটি একটা বিষয়। আবহাওয়া রোগের অনুকূলে থাকতে হবে। রোগের অনুকূলে যদি না থাকে তাহলে কিন্তু আপনার রোগটা হবে না বা কম হবে। এবং সেই সাথে যদি যে আমরা পোষকটা আছে বা ফসলটা আছে সেটি যদি রোগ প্রতিরোধী হয় তাহলে কিন্তু রোগ হবে না। আর যদি রোগ সংবেদনশীল হয় বা সাসেপ্টেবল আমরা বলি যদি হয়, তখন কিন্তু এই রোগটি হবে। মানে আবহাওয়া যদি অনুকূলে থাকে এবং পোষক যদি সাসেপ্টেবল হয় বা সংবেদনশীল হয় বা এর মধ্যে যদি রোগ হওয়ার প্রবণতা থাকে এবং আবার জীবাণু যদি মনে করেন আপনার বংশবিস্তার খুব দ্রুত হচ্ছে বা পরিমাণে খুব বেশি হয়, তাহলে কিন্তু এই রোগটি মহামারী হবে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য এবং ঘন কুয়াশা এবং গাছের নিচের কম তাপমাত্রা এবং অধিক আর্দ্রতা, এই রোগটি কিন্তু আবহাওয়া যখন মানে আপনার আকাশ যখন কুয়াশাচ্ছন্ন থাকে, আবার হিউমিডিটি যখন বেশি থাকে বা আর্দ্রতা বেশি থাকে, তখন কি হবে? এটি এই জীবাণু অনুকূলে চলে যাবে। এখানে একটা ঘটনা ঘটে, আপনার তো ছত্রাকের জীবনচক্র পড়ছেন না? পড়ছে না জীবনচক্র? জীবনচক্রের মধ্যে এই ছত্রাকে একটা দেখবেন, এটি যখন তাপমাত্রা একটু বেশি থাকে তখন কিন্তু স্পোরাঞ্জিয়াম দিয়ে এটার বিস্তার ঘটে। স্পোরাঞ্জিয়া যেটা আমরা বলি। কিন্তু এটা যখন আবার আপনার তাপমাত্রা একটু কমে যাবে, তখন ওই স্পোরাঞ্জিয়ামের ভিতরে জুয়োস্পোর তৈরি হবে। মানে 15 ডিগ্রির নিচে আসবে তাপমাত্রাটা। হ্যাঁ, এই যে জুয়োস্পোর তৈরি হবে, জুয়োস্পোরটা হচ্ছে কি, ফ্লাজেলা থাকে, এটা মুভ করবে। আবার আর্দ্রতা আছে, আপনার মনে করেন যখন মানে আপনার যেটা বলি ময়েশ্চার যদি বেশি থাকে, তাহলে হবে কি, এটি যেখানে বসবে সেখান থেকে মুভ করবে এবং ভিতরে ঢোকার চেষ্টা করবে। এবং এটি আবার বাতাসে উড়ে যেতে পারে, যদি হালকা একটু বাতাস থাকে বা ইয়া থাকে, তাহলে কিন্তু এটি মানে ছড়িয়ে পড়বে। তাহলে কি হচ্ছে? হ্যাঁ, তাহলে কি হচ্ছে? হ্যাঁ, আর্দ্রতার সাথে তাহলে কি হচ্ছে, আপনার এক তো জীবাণু আছে, তাপমাত্রা কমে গেছে, তখন সে জুয়োস্পোর তৈরি করতেছে এবং এটা মুভ করতেছে বা ফ্লাই করতেছে বা উড়ে যাচ্ছে, বাতাসের মাধ্যমে উড়ে যাচ্ছে এখান থেকে এখানে, এক ইয়া থেকে। আবার যদি ঠিক এই সময় যদি একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়, তাহলে তো আর্দ্রতা বেড়ে যাবে। আবার দেখবেন অনেক কৃষক ভাই এই সময় একটু ভুল করে বসে, কি সেটা কি করে? সেচ দেয়। তাহলে সেচ দিলে, যদি সেচ দেয়, তখন কি হবে? এর মধ্যে যে মানে ময়েশ্চারটা থাকবে, এই ময়েশ্চারের পরিমাণ বেড়ে গেল না? এমনিতে বাতাসে আছেই, এই গাছের নিচেও কিন্তু হিউমিডিটিটা বা আর্দ্রতাটা বেড়ে গেল। তাহলে এই অবস্থায় সেচ দেওয়া কখনোই যাবে না। যদি দেখেন যে রোগটা শুরু হয়ে গেছে, আমার জমিতে না হোক পাশের জমিতে আসছে, তাহলে কিন্তু আমাকে মানে সিস্টেমিক ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। আবার অনেক সময় হয় কি, দেখা যাচ্ছে যে এরকম একটু কালো হয়েছে, এটাকে অনেকে আমরা লেট ব্লাইট বলি। এটি কিন্তু লেট ব্লাইট না। এই লেট ব্লাইট রোগটা যখন হবে, আপনি দেখবেন যে পাতার উল্টা দিকে একটু সাদা সাদা হচ্ছে না? পাতার উল্টা দিকে কিন্তু সাদা কিন্তু বোঝা যাবে, বুঝছেন? তাহলে কিন্তু এটি মনে হবে যে এটি লেট ব্লাইট। কারণ এটা আমরা যদি মাইক্রোস্কোপে দেখি, তাহলে আমরা এই যে স্পঞ্জিয়াগুলো, এগুলো কিন্তু ক্লিয়ার বুঝতে পারবো। মানে গাছের বিভিন্ন অংশে আক্রমণ করবে, শুধু যে নিচের পাতা হবে বা উপরের পাতা তা না, কিন্তু মানে আপনার সবখানে হবে। যেমন এইখানে দেখেন ডগাটা আক্রান্ত হয়েছে, এই ডগা না গেছে, এখানে এই পাতাগুলো গেছে, এখানে পাতার উপরে গেছে, এখানে পাতার মাঝখানে গেছে। তার মানে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় যদি শুধু নিচের পাতাটা যায়, তাহলে কিন্তু এটা রোগ না বা জীবাণু ঘটিত কোনো বিষয় না। ঠিক আছে? এই হলো মোটামুটি এই আলুর মানে মরক রোগ। তাহলে আমাদের কি করতে হবে? এই মরক রোগটা দমন করার জন্য আমরা কি করতে হবে? ছত্রাকনাশক তো অবশ্যই স্প্রে করবো। দ্বিতীয়ত, যদি এরকম কোনো জাত পাই আমরা যে রোগ হয় না বা রোগ প্রতিরোধী বা রোগ কম হয়, তাহলে কিন্তু আমাদের এই রোগটা নিয়ন্ত্রণ করাটা অনেকটা সহজ হবে। যেমন আমাদের কৃষি গবেষণা একটা জাত আছে, বাড়িয়ালু 90, এটাকে এলুয়েট বলে। এই জাতি কিন্তু এটা মানে রোগটা কিন্তু হয় না। এখন যেটা বলতেছিলাম, যদি আমরা ওইরকম জাতটা ব্যবহার করি, তাহলে আমাদের রোগটা হবে না। আবহাওয়া যদি অনুকূলে থাকে, অবশ্যই আমাদের সিস্টেমিক ছত্রাকনাশক স্প্রে করতে হবে। শুধুমাত্র তখন কিন্তু ম্যানকোজেব দিয়ে কাজ হবে না। ঠিক আছে? ম্যানকোজেব বা মেটালেক্সিল এটা দিয়ে কাজ হবে। এখানে আমাদের ডাইমেথোমর্ফ গ্রুপের অনেক ওষুধ আছে, সাইমোক্সিডিল গ্রুপের ওষুধ আছে, এমিট্রাকটোডিন গ্রুপের ওষুধ আছে, এগুলোর কম্বাইনেশন আছে। এগুলো দিয়ে কিন্তু আমরা রোগটা দমন করতে পারবো। তার মানে আবহাওয়া যদি রোগের অনুকূলে থাকে, আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সিস্টেমিক ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর যদি রোগ প্রতিরোধী জাত পাওয়া যায়, ভালো। আরেকটা কাজ আমরা করতে পারি, যারা একটু আগাম আলু লাগাইছে,
অনেকে লাগায় না, তারা তো হারভেস্ট করে ফেলছে। এখন আবহাওয়া খারাপ হয়েছে, রোগ আসতেছে, কিন্তু তার আগে তার মনে করেন আলু হয়ে গেছে বা সে হারভেস্ট করে ফেলছে, তাহলে তো টেনশন ফ্রি। তার মানে আমরা যদি টাইমটাকে অ্যাডজাস্ট করতে পারি তাহলে কিন্তু আমরা এই রোগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো।